মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে এই পশ্চিমবঙ্গের কি ভয়ঙ্কর দশা হয়েছে সেটা মনে হয় আমাদের রাজ্যের এখনো অধিকাংশ মানুষ ততটা বুঝতে পারেন না। বা যারা এই আগামী 2026-এর বিধানসভা ভোটে ভোট দিতে যাবেন, যে প্রায় 6.5 কোটি ভোটার ভোট দেবেন, তারাও মনে হয় জানেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে এই বাংলার কি ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে। কারণ তাদেরকে মিথ্যা কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের চামচারা মূর্খপাত্ররা তো রয়েছেন, চিৎকার করে করে প্রতিদিন মিথ্যা এবং ঢপ দিয়ে যাচ্ছেন। কিন্তু রিপোর্ট যেগুলো উঠে আসছে সেগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের রাজ্যের বিক্রি হয়ে যাওয়া মিডিয়া, নবান্নের টাকা আর বিজ্ঞাপনের টাকায় চলা মিডিয়া এই সমস্ত রিপোর্টগুলো মানুষের সামনে তুলে ধরে না। তাই আমাদের মতন কিছু মানুষ, কিছু ইউটিউবার আছেন বলে এই বাংলার মানুষ আসল সত্যটা জানতে পারে। কারণ আমরা বলেছি খবরটা খবরের মতোই হবে, সেই খবরে কার অসুবিধা হলো কার সুবিধা হলো সেসব কিচ্ছু এসে যায় না। এই যেমন নীতি আয়োগের এবছরের রিপোর্ট বেরিয়ে গেছে। নীতি আয়োগ আপনারা জানেন যে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগের মিটিং হয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যান না। ভারত সরকারের প্রধান নীতি নির্ধারণী মিটিং বা পলিসি থিঙ্ক ট্যাঙ্ক এটা নীতি আয়োগ। সেই নীতি আয়োগের যে রিপোর্ট, আর্থিক রিপোর্ট, সেটা এই মার্চ মাসে বেরিয়েছে। নিশ্চয়ই বাংলার অধিকাংশ মিডিয়া সেটা নিয়ে কোনো আলোচনা করেনি বা দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করেনি, কারণ নবান্নের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। কারণ এই নীতি আয়োগের রিপোর্টে ভয়ঙ্কর কাণ্ড ধরা পড়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের একটা লিস্ট বেরিয়েছে আর্থিক দিক দিয়ে কে কোন অবস্থায় আছে। এই নীতি আয়োগের রিপোর্টে প্রথমে ভারতের 18টা রাজ্যকে ধরা হয়েছে, তারপরে এই উত্তর পশ্চিমে যে রাজ্যগুলো রয়েছে, উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে সেগুলোকে দেখানো হয়েছে, কেন্দ্রীয় শাসিত অঞ্চল আলাদা করে দেখানো হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই রিপোর্টে আর্থিক স্বাস্থ্যে ওড়িশা 1 নম্বরে উঠে এসছে, গোয়া আছে তার সঙ্গে, আর পশ্চিমবঙ্গ, কেরালা, পাঞ্জাব একেবারে লাস্টে রয়েছে। এই কয়েকটা রাজ্যের আর্থিক দশা সম্পূর্ণ ভয়ঙ্কর, ভেঙে পড়েছে আর্থিক দশা, এবং তার প্রধান কারণ হচ্ছে সেই রাজ্যের রাজ্য সরকারের ভুলভাল নীতি। আমি আপনাদের বারবার বলি না যে আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, যাদেরকে আমরা এই রাজ্যের মাথায় 15টা বছর রেখে দিয়েছি।